ওকে, সো গত পর্বে আমরা এতটুকু পর্যন্ত ছিলাম। এই পর্ব থেকে আমরা এক্সপ্লেন করব যে কিভাবে আজকে আমরা দেখব একটা অ্যানিমেটেড হেডলাইন তৈরি করা যায়। সো অ্যানিমেটেড হেডলাইন তৈরি করতে হলে আমরা প্রথমেই লিখতে হবে অ্যানিমেটেড হেডলাইন। এটাকে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে পেস্ট করে দিতে হবে। এখানে পেস্ট করে দেওয়ার পর এই যে দেখুন একটা ডিজাইন অলরেডি চলে আসছে। সো এটাকে বলা হয় অ্যানিমেটেড ডিজাইন। এখানে প্রথমেই হচ্ছে যে দুইটা জিনিস করতে হবে। একটা হচ্ছে যে হাইলাইটেড দেওয়া আছে, আর একটা হচ্ছে রোটেটিং। আমরা হেডলাইনের ভিতর যদি কন্টেন্টের ভিতর দেখি স্টাইলের দুইটা, একটা হচ্ছে হাইলাইটেড মানে এরকম, আর রোটেটিং মানে হচ্ছে যে এইরকম, মানে হচ্ছে একটা লেখা চলবে আবার আসবে, চলবে আবার আসবে, চলবে আবার আসবে। যদি এটা একটু প্র্যাকটিক্যালি বুঝাইতে চাই তাহলে আমাকে spy.com এ যেতে হবে। spy.com এ গেলে আপনাদেরকে প্র্যাকটিক্যালি আই ক্যান আন্ডারস্ট্যান্ড। এই যে দেখুন লঞ্চ ইওর ওন টিচিং ওয়েবসাইট, এই যে একটা জিনিস আছে যে একটা যাচ্ছে আর একটা আসতেছে, এটাকে বলা হয় আসলে অ্যানিমেটেড হেডলাইন। সো আমাদের কোর্সটা এই বেসে বা এই প্ল্যাটফর্মের উপরই বেস করে তৈরি করা। এখানে এই যে দেখুন এটা আসতেছে। সো দুইটা জিনিস দেখলাম, প্রথমে হাইলাইটেড, তারপর হচ্ছে যে যেটাকে বলা হয় রোটেটিং। ওকে, তারপর শেপ, এটা হচ্ছে সার্কেল। হাইলাইটেডের মধ্যে আমরা কয়েক ধরনের শেপ অ্যাড করতে পারবো, সার্কেল। তারপর হচ্ছে কার্লি মানে হচ্ছে এরকম আঁকা বাঁকা ঢেউ। তারপর যেটা হচ্ছে আন্ডারলাইন মানে হচ্ছে সহজে টান। এরপরে যেটা হচ্ছে ডাবল মানে হচ্ছে উপর নিচে টান। এরপর হচ্ছে ডাবল আন্ডারলাইন মানে হচ্ছে দুইটা টান। তারপর হচ্ছে আন্ডারলাইন জিগজ্যাগ মানে হচ্ছে এরকম জিগজ্যাগ, নামটাই যেরকম কাজটাই এরকম। তারপর ডায়াগনাল মানে হচ্ছে যে এইরকম আড়াআড়ি ক্রস। তারপর স্ট্রাইক থ্রো মানে হচ্ছে মাঝ বরাবর কাটা। তারপর এক্স মানে হচ্ছে ক্রস। ওকে, এবার আমি যদি এখানে সার্কেলটাকে রাখলাম, রাখার পর এই যে বিফোর টেক্সট মানে হচ্ছে সার্কেল যদি আমরা হাইলাইটেড রাখি তাহলে সার্কেলের ভিতরে যেই টেক্সট দেখাবো, এর আগে যেই টেক্সটটা দেখাবো এখানে সেটা থাকবে। সো আমরা এখানে লিখে দেই যে দিস ইজ আউটসাইড অফ দ্য বক্স, দিস ইজ আউটসাইড অফ দ্য বক্স। ওকে, দিয়ে দিলাম। এরপর এই হাইলাইটেড এর ভিতরে কি রাখবো, আমরা রাখলাম যে রাখলাম 100%, 100% ফ্রি। ওকে, 100% ফ্রি ডেলিভারি। যেহেতু লেখাটা একটু বড় হয়ে গেছে তাই সুন্দর হয় না, তাই আমরা লেখাটা কমাইয়া দিই, 100% ডেলিভারি পর্যন্ত দিয়ে দিই। ওকে, ইন্টার আফটার টেক্সট, এখানে আমরা লিখে দিতে পারি ডেলিভারি। ডেলিভারিটা লিখে দিলাম 100% ফ্রি অফ কস্ট ডেলিভারি। ওকে, তারপর এখানে চাইলে এটার ভিতর আমরা কোনো একটা লিঙ্ক, এই হেডলাইনের ভিতর একটা লিঙ্ক অ্যাড করে দিতে পারি। সো আমি স্পেস করে এটাকে ড্যাড লিঙ্ক করে দিচ্ছি। ওকে, এরপরে যেটা আছে যে অ্যালাইনমেন্ট লেফটে রাখবো নাকি রাইটে রাখবো নাকি মিডিলে রাখবো, কোনটা, আমি মিডিলটা করে দিলাম। H3 থেকে আমরা এখানে H2টা করে দিব। ওকে, এটাই বেটার। দেন আবার যদি আমরা হাইলাইটেড থেকে রোটেটিংটা করি তাহলে রোটেটিং টেক্সট। ওকে, রোটেটিং এ কোন কোন টেক্সট থাকবে ওইটা আমরা তো বিফোর টেক্সট দিয়ে দিলাম, দিস ইজ আউটসাইড অফ দ্য বক্স। ওকে, এবং এখানে আমরা যে রোটেটিং টেক্সট জয়টা দিতে পারি, প্রথমে দিলাম যে 100% ফ্রি ডেলিভারি। পরের অপশনে দেই যে ক্যাশ অন ডেলিভারি। ক্যাশ অন ডেলিভারি। সো এই যে দেখুন এটা চেঞ্জ হবে, ফ্রি ডেলিভারি, তারপর হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। এবার আফটার ট্যাক্সটাকে কেটে দিই তাহলে ওইটা সুন্দর লাগবে এই রোটেটিং এর ক্ষেত্রে। সো এটাই হচ্ছে যে এখানে মেইন বিষয়বস্তু। এবার স্টাইলিং এ চলে যাই। টেক্সট কালার, চলুন টেক্সটকে একটা আকর্ষণীয় ইউনিক কালার দিয়ে দেই এখান থেকে। এই যে এই কালারটা, এখান থেকে টেক্সটের কালারটা আর একটু লাইট দিয়ে দিই, এই কালারটা দিয়ে দিলাম। তারপর টাইপোগ্রাফি থেকে আমরা সেট, এখানে পপিন্স আছে, আমরা এক কাজ করি এটাকে মন্ট সিরাত করে দেই, MONT মন্টসেরাত যে ফোনটা আছে এই ফোনটা সিলেক্ট করে দিলাম, তাহলে দেখতে আর একটু ভালো লাগবে। সাইজ যেমন আছে তেমনই থাক। অ্যানিমেটেড কালার বা অ্যানিমেটেড টেক্সট কালার। ওকে, এখানে এই যে যেটা হচ্ছে যে ক্যাশ অন ডেলিভারি বা হচ্ছে ফ্রি ডেলিভারি যে লেখাটা আছে ওইটার যদি কালারটা চেঞ্জ করতে চাই তাহলে এখান থেকে করতে পারবো। সো লেটস মেক দ্য কালার ইনটু গ্রিন। ওকে, সো গ্রিন করে দিলাম। এবার এইটা হচ্ছে যে এটাই থাকক। এরপর হচ্ছে যে হেডলাইনের কালার শেষ, আর কিছু অ্যানিমেটেড করা যাবে না। আমরা এখানে করতে পারবো হচ্ছে প্যাডিং দিতে পারবো, তারপর হচ্ছে যে আরো কিছু জিনিস করতে পারবো, যেমন বর্ডার ইফেক্ট দিতে পারবো। বাট আমি মনে করি না যে এইটাতে বর্ডার ইফেক্ট দেওয়াটা বেটার। সো আমরা চলুন একটু দেখে নিই এইটাকে যে আউটপুটটা কিরকম হয়। এই যে ফ্রি ডেলিভারি হচ্ছে, আবার এটা চেঞ্জ হবে, চেঞ্জ হওয়ার পর ক্যাশ অন ডেলিভারিতে চলে আসবে।
সো স্টাইলে দেখি আর কোনো জিনিস চেঞ্জ করা যায় কিনা আসলে। টেক্সট কালার এইটা আছে, টাইপোগ্রাফি এইটা, হেডলাইনের ক্ষেত্রে এইটা, কন্টেন্টে যাই, কন্টেন্টে গিয়ে H2 দেওয়া আছে, তারপর হচ্ছে যে আউট অফ দ্য বক্স ডাইনামিক টেক্সট যদি চাই এখান থেকে আমরা কিছু দিতে তাহলে পারবো। রোটেটিং অ্যানিমেশন টাইপিং দিতে পারি এবং ক্লিপ, এই যে দেখুন ক্লিপ দিতে পারি। ক্লিপটা হচ্ছে এরকম আসবে যাবে, তারপর ফ্লিপ মানে হচ্ছে এরকম বাঁকা হয়ে উপরে উঠবে। তারপর হচ্ছে যে আমরা যদি ব্লাইন্ডস দেই মানে হচ্ছে অন্ধ। তারপর হচ্ছে যে ওয়েব মানে হচ্ছে নদীর ঢেউয়ের মতো। তারপর হচ্ছে যে স্লাইড ডাউন দিই তাহলে স্লাইড ডাউন হয়ে আসবে। সো আমার এখান থেকে ফ্লিপটা বা ক্লিপটা দুটোই বেটার, আমার কাছে দুইটাই বেস্ট মনে হয়েছে। সো এই দুইটা আপনারা দিতে পারেন। এবার স্টাইলে যদি যাই তাহলে আর কিছুই নাই। সো এইভাবে একটা অ্যানিমেটেড হেডার আসলে আমাদেরকে তৈরি করতে হবে। সো আই হোপ আমরা এই পর্ব থেকে শিখতে পারলাম যে কিভাবে একটা অ্যানিমেটেড হেডার তৈরি করব। দ্যাটস অল ফর দিস টিউটোরিয়াল। থ্যাংক ইউ।